যখন জলখাবারে গরম গরম লুচি আর ঘুগনি থাকে তখন শীতকালের কষ্টটা নিমেষেই দূর হয়ে যায়। শীতকালে তো কাজ করতে মোটেই ভালো লাগে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে নিরামিষ অথচ টেস্টি কাবলি ছোলার ঘুগনি বানানোর সবথেকে সহজ রেসিপি। একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম সারা রাত ধরে ভিজিয়ে রাখা কাবলি ছোলা, চৌকো চৌকো করে কেটে রাখা এর মধ্যে পরিমাণ মতো জল আর নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা কাশ্মীরি লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব। আপনাদের কাছে গোটা কাশ্মীরি লঙ্কা না থাকলে গুঁড়ো কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা আর বেটে রাখা মশলাটা। মশলার মধ্যে যেহেতু ভাজার মতো সেরকম কিছু নেই, তাই মশলা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কড়াই আর আলুগুলো। কড়াই আর আলু দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। আমি সেদ্ধ আলু থেকে কয়েকটা আলুকে তুলে রেখেছিলাম। এবার ওই আলুগুলোকে হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো, যাতে গ্রেভিটা ঘন হয়। একটা টমেটোকে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। যেহেতু লঙ্কা মশলার সঙ্গে দিয়েছিলাম তাই আর এখানে লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। এর মধ্যে আমি হাফ চামচ চিনিও দিয়েছিলাম। এইবার লুচি বানানোর পালা। ময়দাটাকে আমি দই, সুজি আর অল্প পরিমাণ ময়ন দিয়ে মেখে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর বেলে নিয়ে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। খুন্তি দিয়ে হালকা হাতে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছিলাম, যাতে এটা পুরোটা খুব ভালোভাবে ফুলে যায়। এবার উল্টে পাল্টে দু পিঠটা হালকা লাল লাল করে ভেজে নিলাম। ছাঁকনি দিয়ে এরপর তেল ঝারিয়ে তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছিল। খুব সহজেই প্রায় 1 ঘন্টার মধ্যে আমি গরম গরম লুচি আর ঘুগনি বানিয়ে নিলাম। শীতকালে যদি খুব অল্প সময়ের মধ্যে লুচি আর ঘুগনি বানিয়ে সবাইকে পরিবেশন করা যায় তাহলে সবাই খুব পছন্দ করবে। আমি কিন্তু এই নিরামিষ ঘুগনিটা আদা আর লঙ্কা ছাড়া আর কোনো রকম মশলা দিইনি, তাও কিন্তু দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা কোন রেসিপিটা দেখতে চান। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।